আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। আজকে 2025 সালের ফেব্রুয়ারি মাসের 17 তারিখ। তো 3 তলার বাড়ির ছাদে উঠেছি। সকাল এখন 7:30 বাজে। গ্রামে এখনও শীত আছে, তো শীতের আমেজ সুস্পষ্ট। বাড়ির ছাদের চতুর্দিকে সবুজ। তো ভাবলাম যে এটা একটু আপনাদের সাথে শেয়ার করি। তো বাড়ির চারদিকটা আপনাদের সাথে একটু ঘুরিয়ে দেখাই। বাড়িটা খুব একটা বড় না, আনুমানিক 1600 স্কোয়ার ফিটের। এই যে তাল গাছটা, এই তাল গাছটা খুব পরিচিত আমাদের। এটার সাথে একটা মায়ার বন্ধন জড়িয়ে আছে। তো এই তাল গাছটা ছোটোবেলা থেকে দেখে আসছি। আর পাশেই তো ওই যে ভুট্টা ক্ষেতের পাশে চিকন এক চিলতে জমি। ওই জমির এখানে বালু রাখা আছে, ওখানে কোনো ফসল ফলাদি হয় না। আর আমার কিছু কবুতর আছে। এই যে এটা বেসিক্যালি 3 তলায় রাখা, এরা এখন রোদ পোহাচ্ছে। এই যে এখানে 3টা আছে, বাকিগুলা উপরে নিচে আছে, কিছু কিছু অন্য জায়গায় আছে। তো আমি আজকে ভিডিওতে শেয়ার করব যে আমাদের এখানে একটা ক্ষুদ্র উদ্যোক্তা হওয়ার জন্য কিছু সেট আপ তৈরি করা হচ্ছে। মিল্ক বটলিং করা হবে, কারণ আমাদের এখানে আমার গাভী আছে এবং যদি সম্ভব হয় আউটসোর্সিং করেও মিল্ক একটা পয়েন্ট, বটলিং পয়েন্ট আমরা এখানে করব। এটা আপনাদেরকে দেখাবো। তার আগে আমাদের খামারের ছোট্ট আপডেটটা একটু দেখিয়ে দেই। এখানে আমাদের বেশ কয়েকটা কবুতর ছিল, খেয়ে খেয়ে কমাচ্ছি। দেখতে অতটা ভালো না, কিন্তু কিচ্ছু করার নাই, কারণ কবুতর যারা প্রাকৃতিকভাবে পালে ঠিক এরকমই পেলে থাকে। কবুতরের ডাক। তো এখন যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে, আমি এখানে একটা দুধ বটলিং একটা খামার করতে যাচ্ছি। তো খামারের জন্য বিদ্যুৎ ব্যবস্থাটা খুব জরুরি। এই জন্য এই সেট আপগুলো এখানে রেডি করছি। এই যে এটা হচ্ছে কি চেঞ্জ ওভার সুইচ 60 এম্পিয়ারের, আর এটা ওদের সার্কিট ব্রেকার। আর দোতলার ছাদের এই চতুর্দিকটা আমি একটু দ্রুত সিদ্ধান্ত নিয়েছি বিশেষ কারণে। এটা হচ্ছে কি দোতলা, এই দোতলা চতুর্দিকটা লাল টিন দিয়ে এখানে কাঠ মিস্ত্রি দিয়ে একটা ব্লক করে দেওয়া হবে। কারণ এই বিল্ডিংয়ে যে ডিজাইন, এটা আপাতত স্থগিত আছে, অর্থাৎ কীভাবে করব এই জন্য আর ছাদ ঢালাই করতে সময় লাগবে। তো আমি এখানে পুরো সেট আপটা দিয়ে দিই। তো ওখান থেকে ইলেকট্রিসিটি আসবে এখানে। এখানে আমার স্টাফ সিটিং রুম বা চেয়ার হবে, এটা তার অফিস। এখানে বোতলগুলো হবে, আর এখানে 4টা ফ্রিজ হবে, বা আরও যখন বেশি 300 লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন। 1 2 3 4। আর এখানে আমার চিলার মেশিনগুলো থাকবে, একটা থাকবে, 2টা 3টা, মাঝখানে ছোটোটা রাখবো বা ওই কর্নারে ছোটোটা রাখবো। আর এটা একটা ফিল্টার ওয়াটার, ফ্লোর অনেক নোংরা, এগুলো ক্লিন করা হবে। ওইটা
এখানে আমাদের টেবিল হবে, এটা স্টাফের টেবিল হবে। এখানে বলেছি চৌকি থাকবে, এটা এক্সট্রা। এটা দিয়ে কী করবো এটা এখনও চিন্তা করিনি। এখানে কিছু ওয়্যারিংয়ের কাজ চলতেছে। এই যে আমি টিনগুলো দেখাবো, রঙিন টিন। এই জায়গাটাতে একটা জানলা হবে, এইটা টিন পরানো হবে, এটা জানালা হবে। আর এটা দক্ষিণ দিক, এটা সিল করে দেওয়া হবে। এটা একটা জানলা হবে, এটা জানালা হবে। আর এখানে একটা ঝাঁপ হবে, এই ঝাঁপটা কীভাবে হবে এটা আনডিসাইডেড। এই ঝাঁপটাও কীভাবে হবে এটা আনডিসাইডেড, বাট ঝাঁপ হবে। আর এই জায়গাটাতে আমরা এখানে তেরপল দিয়ে একটা আবরু দিয়ে দেবো। জেনারেটরের পয়েন্টটা দেখায় আসি চলেন। আমাদের একটা ইমার্জেন্সি বিদ্যুৎ সরবরাহের জন্য একটা জেনারেটর পয়েন্ট করা হয়েছে। এটা আমার মুরগির খামার ছিল, হাঁসের খামার। হাঁসের শব্দ পাচ্ছেন, কবুতর আছে, এগুলো থাকবে। তো এই ওয়্যারিংটা দিয়ে এই জায়গায় হচ্ছে কি জেনারেটর লাইন থাকবে এখানে, যাতে শব্দটা ওদিকে না যায়। আর এখানে রঙিন টিন ব্যবহার করা হবে। তো এই হচ্ছে কি, এটা ভেতরের দিক, এটা বাহিরের দিক। আশা করি খারাপ হবে না। এই কাজে যে টেকনিশিয়ানরা হেল্প করছে, তার সাথে হচ্ছে গিয়ে বাঁশ নিয়ে আসছি আমরা তুফানের কাছ থেকে। তারপরে কাঠ মিস্ত্রি হচ্ছে গিয়ে শ্রীধাম, এর সাথে আরও 2জন লোক কাজ করছে। এরপরে হচ্ছে ইলেকট্রিশিয়ান লবণ নামে একজন, সে আমাদেরকে সাপোর্ট দিয়েছে। হেল্পার ছিল, ভালো কাজ করে, এর পিতা শামসুল হক, মগপাড়া বাড়ি। রং মিস্ত্রি খোরশেদ কাজ করেছে, সবুর মিয়া কাজ করেছে, আলিনুর কাজ করেছে। ফ্রিজ হাফিজুল কালিয়াকুর থেকে আনতেছে। এই হচ্ছে গিয়ে ওভারঅল অবস্থা। আর বিদ্যুতের জন্য আমি আমাদের সাথে যোগাযোগ করেছি। তো ভালো থাকেন সবাই, পরবর্তী আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।